আচ্ছা, আপনারা নিজেরাই প্রশ্ন করুন না, আর কতদিন? ডব্লিউবিজেই বোর্ড যে রয়েছে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সরকারের দ্বারাই পরিচালিত হয়। পুরোপুরি কন্ট্রোল ওয়েস্ট বেঙ্গল সরকারের। সেখানে দাঁড়িয়ে আজকে ডব্লিউবিজেই রেজাল্ট নেই। আমি কি বলবো? আর আপনারা যারা বলছেন ডব্লিউবিজেই রেজাল্ট এখনো আসছে না, আমি বলবো আপনারা ভাগ্যবান যে ডব্লিউবিজেই এক্সাম অলরেডি হয়ে গেছে। যে ওবিসি মামলার জন্য এটা পুরোপুরি আটকে রয়েছে। বর্তমানে কি বলবো, এখানে যদি সরকারের দোষ না থাকে তো কার দোষ? দেখুন, স্টুডেন্টকে কোনোভাবে নোটিফাই করা হচ্ছে না কবে হবে। ডব্লিউবিজেই যারা এক্সাম দিয়ে দিয়েছে তারা তো ভাগ্যবান, আমি অলরেডি যেটা বললাম। কারণ হচ্ছে অলরেডি জেনপাস ইউজি থেকে শুরু করে অনেক এক্সামই রয়েছে যেগুলো কিন্তু এখনো অ্যাপ্লিকেশন পর্যন্ত হয়নি। যদি ডব্লিউবিজেই বোর্ডের কথা বলা হয়, তারা কিন্তু একটা এক্সাম নেয় না, তারা অনেক রকম এক্সাম নেয়, যেটা জেনপাস থেকে শুরু করে এএনএম জিএনএম জিলেট অনেকগুলো কিন্তু এক্সাম নেওয়া হয়। যেটা ডব্লিউবিজের কথা বলা হচ্ছে সেটা কিন্তু টাইম টু টাইম হয়ে গেছে, 27শে যে এপ্রিল সেটা কিন্তু এক্সাম হয়ে গেছে। এবার বাকি এক্সামগুলো সেগুলোর কোনো খবর নেই। এর জন্য দায়ী কারা? এখনো পর্যন্ত ছাত্রগুলো ডিসাইডই করতে পারছে না। জেন পাসের যেমন ইউজির ছাত্ররা, তারা জানেই না যে এক্সাম হবে কিনা। তারা বুঝতেও পারছে না যে কি হবে, অ্যাপ্লিকেশন এখনো নেই, এখনো কি ব্যাপার। তাদের কিন্তু একদম মোটিভেশন ডাউন হয়ে গেছে। সবগুলো নিয়ে আজকে আলোচনা করব যদিও, কিন্তু এখানে দোষ কার? আলটিমেটলি সরকার এখনো ওবিসি নিয়েই পড়ে আছে। এদিকে ছাত্ররা কিন্তু নৌকা ডুবে যাচ্ছে। স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দিয়ে দিয়েছে, ডাব্লিউবি ক্যাপ যে মাধ্যমে পোর্টাল হয়, সেটা কিন্তু ডেট এক্সটেন্ড করে যাচ্ছে। ভাই কি করে হবে? এখানে পুরোপুরি ছাত্রদের একটা নোটিফাই করা দরকার না, যে অ্যাপ্লিকেশন বা ওবিসি কেসটা মিটে গেলে আমরা অ্যাপ্লিকেশন চালু করব। জেএন পাস ইউজি জিলেট এএনএম জিএনএম এগুলো কোনো খবরই নেই। শুধু ডাব্লিউবিজেই নিয়ে পড়ে থাকলে তো হবে না। দেখুন, আমি আর কি বলবো, এখানে কিছু বলার নেই। এবার পুরোপুরি সরকারের হাতে। সরকার কবে কি করবে? দেখুন, এএনএম জিএনএম এর ছাত্র অনেকেই আমাকে কমেন্ট করেছিল যে কি ব্যাপার দাদা, পরীক্ষা হবে কিনা। আমি বলবো যে পরীক্ষা হবে। ডাব্লিউবিজেইর যে রেজাল্ট সেটা দেওয়ার পরেই কিন্তু আলটিমেটলি সব কিছু শুরু হয়ে যাবে। ডাব্লিউবিজেই রেজাল্ট দিচ্ছে না আমি মানলাম, কিন্তু তার পাশাপাশি বাকি এক্সামগুলো কিন্তু হচ্ছে না। যেটা ক্যালেন্ডার ওয়াইজ ডেট বলা হয়েছিল সেগুলো কিন্তু মানাই হচ্ছে না। স্বাভাবিকভাবে যে ওবিসি কেস সেটা নিয়েই কিন্তু সরকার পড়ে আছে। কারণ দেখুন, এখানে কিছু বলার নেই, সবাই সব কিছু বুঝতে পারছে, সবাই চুপ করে আছে, এটাই সব থেকে বড় কথা। অলরেডি যেটা ডাব্লিউবিজেই রেজাল্ট সেটা 2 মাস হয়ে গেল। ভাই কি বলবো, রেজাল্ট তো বের করো। স্বাভাবিকভাবে যে যাদবপুরের কথা বলি, যাদবপুর যদি একবার ডাব্লিউবিজেই বোর্ড থেকে বের হয়ে যায়, ডাব্লিউবিজেইর কোনো মূল্যই থাকবে না ভাই। ডাব্লিউবিজেই আজকে টিকে আছে এই জন্য যাদবপুর ইউনিভার্সিটি সেখানে রয়েছে, টপ ক্লাস ইউনিভার্সিটি, যেখানে টপ জেই যে কলেজগুলো রয়েছে, এনআইটি আইআইটি সেগুলোর সাথে টপ করে। একবার যদি যাদবপুর বের হয়ে যায়, তারপরে কিন্তু ডাব্লিউবিজেইর কোনো মূল্যই থাকবে না। এবার কিন্তু যাদবপুর পুরোপুরি চটে গেছে, কারণ আলটিমেটলি ছাত্র কিন্তু যাদবপুরেই হারাচ্ছে। আলটিমেটলি পরবর্তী যদি কোনো কিছু হয়, রেপুটেশন যাদবপুরেরই লাগবে। কারণ হচ্ছে আলটিমেটলি ভালো ছাত্রগুলো কারা? যারা আলটিমেটলি ডাব্লিউবিজেইতে ভালো রেজাল্ট করে, তারা কিন্তু জেইতেও ভালো রেজাল্ট করে। এবার জেই অলরেডি কাউন্সিলিং হয়ে গেছে, অল ইন্ডিয়া জেই কাউন্সিলিং পুরোপুরি শেষ। জুলাইয়ের যে 16 তারিখ তার মধ্যে শেষ হয়ে গেছে। এখনও ডাব্লিউবিজেইর কোনো রেজাল্টেরই পাত্তা নেই। কী করে হবে? সিস্যাপ, যেটা লাস্ট ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং বলে ডাব্লিউবিজেইতে, সেটা হওয়ার পরে তো আর ছাত্রই থাকবে না। এবার স্বাভাবিকভাবে কিন্তু যাদবপুরের কাট অফ কমছে। এটা একদম 100% শিওর যে যাদবপুরের কাট অফ এবার তুলনামূলকভাবে কিন্তু কমছে। কারণটা এখানে ভালো ছাত্রগুলো আলটিমেটলি যারা জেইতেও ভালো পারফরমেন্স করে, তারা আলটিমেটলি ডাব্লিউবিজেইতেও ভালো পারফরমেন্স করে, এরকমের সংখ্যাটা কিন্তু অনেক বেশি। সেক্ষেত্রে কিন্তু যে ছাত্ররা রয়েছে তারা কিন্তু আর রিস্ক নিতে পারবে না। কি করে রিস্ক নেবে? যে রাজ্যে বাস করছে এখানে কোনো কিছু ঠিক নাই, এসএলএসটি থেকে শুরু করে প্রাইমারি টিচার, ভাই কি বলবো, এখানে কিছু বলার নেই, সবাই জানে। এবার জেনপাস ইউজি, এখানে সবাই বলছে যে হবে কি হবে না। আমার মনে হয় যে এক্সামটা হবে, কিন্তু সরকারের দায়িত্ব এটিকে নোটিফাই করা। সরকারের দায়িত্ব এটাকে ছাত্রর মধ্যে পৌঁছানো, যে আপনারা অপেক্ষা করুন, এক্সাম হবে, ওবিসি কেসটা মিটে যাক। ওবিসি ওবিসি নিয়ে পাগল, এদিকে কিছুই হচ্ছে না। দেখুন, আপনারা অলরেডি আমি যেটা বললাম আপনারা সবাই জানেন যে ওবিসির জন্যই এটা মিটে আছে। এবার সুপ্রিম কোর্টে কিন্তু এটা 28শে যে জুলাই সেটা কিন্তু একটা হেয়ারিং হবে। এখানেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে কি, যদি সুপ্রিম কোর্ট বলে যে আমরা বিষয়টাকে দেখব। কারণ অলরেডি যেটা 140টা জনজাতি অ্যাড করেছে ওয়েস্ট বেঙ্গল সরকার, সেটাকে কিন্তু লাস্ট টাইম স্টে করে দেওয়া হয়েছিল, খারিজ করে দেওয়া হয়েছিল। সেটাই কিন্তু সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়। এবার কালকেই কিন্তু সেই মামলাটা রয়েছে। সেই ডাব্লিউবিজেই রেজাল্ট সেই জুনের 5 তারিখ দেওয়ার কথা ছিল, সেটা জুন শেষ, জুলাই শেষ, অগাস্টের মুখে। এবার ছাত্ররা কবে ভর্তি হবে কোনো কিছু ঠিক নেই। এদিকে আইআইটির ক্লাস শুরু হয়ে যাচ্ছে। ভাই আজব কিছু চলছে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে। দেখুন, অলরেডি তার পাশাপাশি যে ডাব্লিউবি ক্যাপ যে সেন্ট্রালাইজ পোর্টাল রয়েছে ওয়েস্ট বেঙ্গল সরকারের উচ্চ মাধ্যমিকের পর বিভিন্ন কলেজের, সেটারও কোনো পাত্তা নেই ভাই। 1 জুলাই লাস্ট অ্যাপ্লাই
শেষ হওয়ার কথা ছিল, তারপরে সেটা এক্সটেন্ড করা হয় ছাত্রীদের নাকি ছাত্রছাত্রীদের নাকি সুবিধার্থের জন্য। আমি জানি না কীরকম সুবিধা হচ্ছে। দেখুন, তারপরে সেটা বাড়ানো হয় 15 জুলাই অবধি, তারপরে সেটা 25, এখন আবার 30, মানে আলাদাই লেভেলে চলছে। এবার অলরেডি কিন্তু ডব্লিউবিজির যে চেয়ারম্যান, তিনি কিন্তু অলরেডি আগে জানিয়ে দিয়েছিলেন যে আমরা ডব্লিউবিজিই পুরোপুরি তৈরি রেজাল্ট বের করার জন্য, এবার পাশাপাশি বাকি এক্সামগুলো নেওয়ার জন্য তৈরি, কিন্তু ওবিসি কেসের জন্য তারা আটকে রয়েছেন। মেইন কথা, যারা মেইন মাথায় রয়েছেন তাদের যতদিন পর্যন্ত অর্ডার আসছে না যে এরকমটা করো, ততদিন পর্যন্ত কিন্তু আসবে না ভাই। আর ততদিনই আসবে সেই অর্ডারটা মাথা থেকে, যখন ওবিসি কেসটা মিটবে আলটিমেটলি। এটাই হচ্ছে মেইন কথা। এবার আপনারা বলুন সেখানে সরকারের দোষ, কার দোষ, কী ব্যাপার, আপনারা নিজে ভাবুন। এবার অলরেডি যেটা স্ট্যাটিক্স বলছে, এবার কিন্তু ডব্লিউবিজির যে অ্যাপ্লিকেশন অ্যাপিয়ারিং কম হয়েছে, যেটা অ্যাপ্লাই হয়েছে সেটা 1 লাখ। এর আগের বার কিন্তু সেটা অনেক বেশি ছিল, 1,42,000, অ্যাপিয়ার করেছে 1,13,000। এবার কিন্তু যে অ্যাপিয়ারিং ব্যাপারটা সেটা আরও কম করেছে, হয়তো 1 লাখ কিন্তু অ্যাপ্লাই করেছে, যেটা কিন্তু তুলনামূলকভাবে কম করছে। সরকারের দায়িত্ব যে কিভাবে অ্যাপ্লিকেশন বাড়ানো উচিত, দিনে দিনে কিন্তু সেটা কমে যাচ্ছে। সেটা উচ্চ মাধ্যমিকে বসার শিক্ষার্থী হোক বা বিভিন্ন মানে আলাদা লেভেলের চলছে, এখানে কিন্তু প্রবলেম মানে আলাদা রকম। এবার যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের শিক্ষার্থীরা রয়েছেন, ছাত্ররা রয়েছেন, তারা কিন্তু বাইরের রাজ্যে চলে যাচ্ছেন অ্যাডমিশনের জন্য। এবার প্রাইভেট কলেজগুলো, এগুলো তো আলাদাই লেভেল চলছে, তারা কিন্তু একদম ভর্তির ওপর ভর্তি, তারা বলছে সিট নেই ভর্তি হয়ে যাও। এদিকে কিন্তু তারা একদম লুট মাচায় রয়েছে। এরকমই চলছে বর্তমানে, কিন্তু সব কিছুই গণ্ডগোল হয়ে আছে। তবুও ছাত্ররা আশায় রয়েছেন, যাদের কোনো অল্টারনেটিভ নেই, যাদের যেই অল্টারনেটিভ আছে বা অল ইন্ডিয়া কাউন্সিলিং যাদের অল্টারনেটিভ আছে, তারা তো সেখানে চলে যাচ্ছেন। এবার যাদের নেই তারা তো অপেক্ষা করবে। এবার তখনই সম্ভব সলিউশন, যখন সরকার চাইবে। এবারে এই সব কিছু আর কি, এখন বাকিটা ইতিহাস। যাই হোক, আপনারা অপেক্ষা করুন, এটাই হবে। যদি কালকে কোনো কিছু না হয় বা 28 তারিখ কোনো কিছু না হয়, তারপরে যে কবে যাবে কি যাবে কোনো ব্যাপার নেই। মানে কি বলবো, স্বাভাবিকভাবে এটাই হচ্ছে বর্তমানে। আর কিছু বলার নেই, এখানে ভিডিওটা শেষ করলাম।